ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা সানডে ব্লগ। আর আজকে একটু সানডেতে স্পেশাল লাঞ্চ তৈরি হচ্ছে, কারণ মা প্রতিদিন থাকে না, তো সানডের দিনই মায়ের ছুটি থাকে, তো সেই জন্য ভাবলাম যে একটু কিছু স্পেশাল বানানো যাক। এটা হচ্ছে টমেটো রাইস, ডিমের রেজালা আর পটেটো ফ্রাই। আমি বানাচ্ছি ডিমের রেজালা আর পটেটো ফ্রাই, আর মা বানাবে টমেটো রাইস। আলুগুলো মা আগেই ছিলে এবং কেটে রেখেছিল, আর এখন সেটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছে লবণ এবং হলুদ দিয়ে। আর সেই সঙ্গে আমি ডিমগুলোও অ্যাড করে দিচ্ছি, যাতে দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এখানে মা স্টার্ট করে দিয়েছে টমেটো রাইসের প্রিপারেশন। তো কড়াই প্রথমে তেল দিয়ে দিয়েছে, আর এই সবজিগুলো মা আগেই কেটে রেখেছিল। তেলে একটু সর্ষে দিয়েছে, তারপর এতে অ্যাড করেছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা। তারপর সেটাকে ভালো করে নিয়ে নিয়েছে, যাতে একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর তার পাশাপাশি মা এখানে চালটাও সুন্দর করে ধুয়ে নিয়েছে, আর এই ভেজে চাল খেতে আমার খুবই সুন্দর লাগে। যাই হোক, তারপর মা এখানে পেঁয়াজ অ্যাড করেছে এবং সেটাকে ভালো করে নিয়ে নিয়েছে। আর এখানে মা অ্যাড করছে বাড়ির ঘি। এই ঘিটা মা বাড়িতেই বানিয়েছিল, তোমরা এর রেসিপি চাইলে আমি অবশ্যই প্রোভাইড করব তোমাদের। তারপর ঘিটা দিয়ে দিল, আর তারপর এখানে দিয়ে দিচ্ছে টমেটো এবং সেটা ভালো করে নেড়ে নিচ্ছে। আর যে বেসিক স্পাইসেসগুলো থাকে, যে রেগুলার মশলাগুলো থাকে, সেগুলো মা এখানে দিচ্ছে, যেমন লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বাস এইগুলোই অ্যাড করেছিল। তারপর একটু টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এতে মা চালগুলো অ্যাড করে দেবে। এখন দেখো মা সুন্দর করে চালগুলো অ্যাড করে দিচ্ছে, আর তারপর এগুলো ভালো করে একে অপরের সাথে মিক্সড করে নিচ্ছে। আর এই পয়েন্টে আমরা এই পাত্রটা চেঞ্জ করেছিলাম, কারণ এই পাত্রটা এই রাইসটা হওয়ার জন্য খুবই ছোট হয়ে গেছিলো, তাই সেটা একটা বড় পাত্রে আমরা ট্রান্সফার করে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে চালটা হয়ে যায়। আর এখানে মা পরিমাণ মতো জলও অ্যাড করে দিচ্ছে, ভাতটা হওয়ার জন্য যতটা জল প্রয়োজন। তারপরে আমি এখানে শুরু করে দিলাম আলু ভাজার প্রিপারেশন। আলুটাকে আমি নিয়ে নিলাম এবং তাতে আমি একটু তেল দিয়ে তারপর বেসন, কর্নফ্লাওয়ার, লবণ, জিরে, হলুদ, লঙ্কা এসব আমি অ্যাড করে দিয়েছি। না সরি, হলুদটা আমি অ্যাড করিনি, আমি এতে জিরে এবং ধনে অ্যাড করেছিলাম, কারণ হলুদ আগে থেকে মা অ্যাড করে দিয়েছে। তারপর সেটা ভালো করে মিক্সড করার পর আমি এখানে এগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো এখানে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে এসছে, আর দেখো এটা কি সুন্দর রং হয়ে গেছে, ভাজার পর কতটা ক্রিস্পি মনে হচ্ছে। তো আমি স্নান করে নিয়েছি, এরপর চলো রেজালা বানানোর জন্য কী কী প্রিপারেশন আগে থেকে করতে হবে সেগুলো করে নিই। রেজালার গ্রেভির জন্য একটা মশলা বানাচ্ছি, তো এখানে অ্যাড করলাম কাঁচা লঙ্কা, একটু আদা রসুন, আর এখানে কাজু অ্যাড করে দিয়েছি। তারপর অ্যাড করেছিলাম পোস্ত, এবং সেটা ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নেওয়ার পর এতে পেঁয়াজ দিয়ে আবারও গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আমি সেদ্ধ ডিমগুলোকে ভেজে নেবো, তাই তেলে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর ডিমগুলো এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি, যাতে এতে মশলাগুলো খুব সুন্দর করে ঢোকে। আর এটা খুবই অল্প করে আমি ভেজে নিয়েছি, তো ভাজাও কমপ্লিট। এবারে চলো গ্রেভিটা বানানো যাক। তো প্রথমে আমি এতে দিয়ে দিলাম তেল, একটু পেঁয়াজ। এই পেঁয়াজটা টোটালি অপশনাল, তোমরা নাও অ্যাড করতে পারো, কারণ এই মশলাটাতে অলরেডি আমরা পেঁয়াজ অ্যাড করেছি। তো মশলাটাও এতে দিয়ে দিলাম, আর তারপর একটু এতে আমি জল অ্যাড করে দেবো। ওই মশলার জলটা আমি এখানে একটু অ্যাড করে দিলাম, তারপর সেটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর তারপর এতে বেসিক মশলা যেমন লবণ, লঙ্কা, জিরে, ধনে আর একটু গরম মশলা অ্যাড করেছি। তারপর এটা ভালো করে মিক্সড করে নিয়েছি। আমি এখানে হলুদ অ্যাড করিনি, তোমরা চাইলে হলুদও অ্যাড করতে পারো, কিন্তু এটার সাদা রঙই খুব সুন্দর লাগে। তারপর এখানে আমি অ্যাড করছি একটু ঘি। এই ঘি দিলে একটু ফ্লেভারটাও খুব সুন্দর লাগে, আর আমার তো ঘিটা ভীষণই ফেভারিট, তো সে কারণে আমি একটু ঘি অ্যাড করলাম। তারপর এখানে আমি অ্যাড করছি মিষ্টি দই। যদি তোমরা টক দই অ্যাড করো তাহলে একটু চিনি অ্যাড করো, কিন্তু যেহেতু এটা মিষ্টি দই ছিল তার জন্য আমি কোনো চিনি অ্যাড করিনি। আর এটা খেতে খুবই সুন্দর হয়েছিল এই রেজালাটা। তো তারপর আমি এখানে অ্যাড করে দিলাম ডিমগুলোকে আমি একটু কেটে দিয়েছি, যাতে মশলাটা আরও সুন্দরভাবে ঢোকে ডিমগুলোর ভিতরে, তো সেই কারণেই। আর আমার রেজালা অলমোস্ট কমপ্লিট। তারপর ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়েছিলাম, আর একটু ধনেপাতা দিয়েছিলাম, কেটে রাখা ধনেপাতা। এটাও অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো রেজালা আমার কমপ্লিট, আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও ভীষণই সুন্দর হয়েছিল। তো এবারে চলো প্লেটিংয়ের পালা। তো আমি প্লেটিংটা কেমন করেছি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই হচ্ছে প্লেটিং, আমি এখানে সবই খুব সুন্দর করে অ্যাসেম্বল করার চেষ্টা করেছি। আর প্লেটিং যদি তোমাদের ভালো হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো এবার এটা টেস্ট করা যাক। তো এটা খেতেই আমার মুখে ফ্লেভারসগুলো এত সুন্দরভাবে ব্লাস্ট হচ্ছিল, কি বলবো। তো আমার ভীষণ ভালো লেগেছে এটা খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা অবশ্যই এই কম্বিনেশনটা ট্রাই করো। আমার রেসিপি এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। সো এভরিওয়ান, এটাই ছিল আমার সানডে ব্লগ। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, তার জন্য টাটা, বাই বাই।